কথা আপনি জানবেন তখন আল্লাহর কোরআন বুঝে শুনে পড়বেন যখন, আল্লাহর কোরআন বুঝে শুনে পড়বেন যখন, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হবেন তখন, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হবেন যখন, তখনই আল্লাহর জান্নাতে আপনার অংশ আছে, তখনই আপনি যাওয়ার আশা করতে পারেন। 1 নম্বরে কোরআন পড়া, 2 নম্বর। 3 নম্বর, আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য 3 নম্বরের যেটা উপায় সেটা হলো আল্লাহর কোরআন শুধু পড়লে হবে না, আল্লাহর কোরআন বুঝলে হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কোরআন মানার দরকার। আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? তাফসীর মাহফিল গুলোতে কোরআন আছে, মসজিদ গুলোতে কোরআন আছে, মাদ্রাসা গুলোতে কোরআন আছে, হাফেজদের সিনায় কোরআন আছে। এরপরে ওই আমাদের সকলের বাড়িতে কোরআন আছে। বাড়িগুলোর রুমগুলো যদি কোরআন দিয়ে ভর্তি হয়ে যায়, আর মসজিদের ফাঁকা জায়গাগুলো কোরআন দিয়ে যদি ভর্তি হয়ে যায়, মাদ্রাসার রুমগুলো ফাঁকা জায়গাগুলো যদি কোরআন দিয়ে ভর্তি হয়ে যায়, তাফসীর মাহফিল যদি প্রতিদিন হয়, 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদগুলোতে তাফসীর হয়, আল্লাহর কসম করে বলে গেলাম, তাম দুনিয়া থেকে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই কাগজের পাতার ভিতরে লেখা আল্লাহর কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো কাগজের পাতা থেকে যতক্ষণ পর্যন্ত আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাম দুনিয়া থেকে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন এই কাগজটার রং কি বলেন দেখি সাহস করে। এই কাগজের এই পৃষ্ঠায় যদি আমি লিখি আগুন, আর এক পৃষ্ঠায় যদি লিখি পানি, এই কাগজটা আমি যদি বাড়িতে নিয়ে গিয়া ওয়ারড্রপের মধ্যে রেখে দেই, বলেন তো এটা আগুনে কি পুড়বে, পানিতে কি ভিজবে? ততক্ষণ পর্যন্ত আগুনে পুড়বে না। যদিও কাগজে আগুন লেখা আছে কিন্তু পুড়বে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি পানিতে দিয়ে আগুনে দিয়ে প্র্যাকটিক্যাল না করব। ভিজবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি এই কাগজটাকে পানিতে দিয়ে প্র্যাকটিক্যাল না করব। কাগজের মধ্যে আগুন পানি লেখা থাকলে এটা পড়েও না, এটা ভেজেও না, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল করা না হয় পুড়বেও না, ভিজবেও না। ঠিক তেমনি আল্লাহর কোরআনের কাগজের মধ্যে আল্লাহর কথাগুলো লেখা আছে, এটা যদি কিয়ামত পর্যন্ত কাগজের পাতায় থাকে, প্রত্যেক দিন যদি তাফসীর মাহফিল হয়, প্রতি ওয়াক্তে যদি তাফসীর হয়, মসজিদে যদি কোরআন থাকে, মাদ্রাসায় যদি কোরআন থাকে, বাড়িতে যদি কোরআন থাকে, হাফেজদের সিনায় যদি কোরআন থাকে, কাগজের পাতা থেকে কোরআনের আয়াত যদি আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা না হয়, বিশ্বাস করেন ভাইরা, সমাজের চিত্র বদল হবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমল করার দরকার আমাদের আছে না নাই? আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য আল্লাহর কোরআন আমাদেরকে আমল করতে হবে, করার দরকার কি আছে? আচ্ছা, এই যে আমার মা বোনেরা এখানে আসছেন, আলোচনা শুনতেছেন, আচ্ছা বলেন তো ভাইরা, আপনাদের এলাকায় ওই যে ফকির যদি ভিক্ষা করে, হাত পা নাই ভিক্ষা করতেছে, একটু বাটি থালা বাটি নিয়ে ভিক্ষা করতেছে, গড়াগড়ি দিয়ে, হাত পা নাই উঠতে পারে না, গড়াগড়ি করা, এরকম ফকির কি আপনারা জিন্দিগিতে দেখেছেন? আচ্ছা, 3 জন ফকির ভিক্ষা করতেছে, ভিক্ষা করতে করতে গিয়ে বলতেছে, এই যে বাবা জানমালের সদকা দিয়া জাহান বাবা গো, পিছনের 2 জন বলতেছে ওরে আল্লাহ, এইভাবে করে বাটি আগায় আর ভিক্ষা করে। আপনারা বলেন তো এই ফকিরদের উদ্দেশ্য কি গজল বলা না ভিক্ষা করা? কথা কি বুঝতেছেন? আপনারা কথা বলেন না কেন? কি করা? ফকিরদের উদ্দেশ্য কি গজল বলা না ভিক্ষা করা? আচ্ছা, তাহলে গজল এক, উদ্দেশ্য এক। গজল বলতেছে, গজল বলা উদ্দেশ্য না, ভিক্ষা উদ্দেশ্য। সাপের খেলা দেখেছেন কখনো? আমি দেখেছি। আমাদের এলাকা, আমি যখন ছোট ক্লাস
ওয়ান সেকেন্ড ইয়ার কি ক্লাস 2 এ পড়ি। ক্লাস 1 সেকেন্ড ইয়ার দুটো ওয়ান আছে না, ছোট ওয়ান বড় ওয়ান, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। তাই আমি হয় বড় ওয়ান না হলে 2 তে পড়ি।